নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো ডিমের চপ। তো ডিমের চপটা আমি তৈরি করব একদম এয়ার ফ্রায়ারে করব, তেল ছাড়া। তো তোমরা কিন্তু ডিপ ফ্রাই করে নিতে পারো যাদের এয়ার ফ্রায়ার নেই তারা। তো প্রসেসটা একদমই একই হবে, শুধুমাত্র আমি যখন এয়ার ফ্রায়ারে ভাজবো তোমরা কিন্তু সেখানে ডিপ ফ্রাই করে নিতে পারো। তো চলো ভিডিওটা দেখে নিই। তো ডিমের চপ বানানোর জন্য আলু আর ডিমটা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এবারে আলু আর ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুটা ছাড়িয়ে তারপরে আলুটাকে ভালো করে চটকে নিয়েছি, আর ডিম নিয়েছি আমি এখানে 3টে ডিম নিয়েছি। তোমরা প্রয়োজন মতো বেশি বা কম ডিম নিতে পারো। তো এখানে ডিমটাকে হাফ হাফ করে কেটে নিচ্ছি, বা এর অর্ধেকও করে নিতে পারো। একটা ডিমকে 4 ভাগ করে নিতে পারো। তো যেরকম করে খুশি করে নিতে পারো। তো আলুর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে ধনে গুঁড়ো দিলাম, এবারে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দেব হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। কেউ লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ না করলে সেখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। এবারে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব আলুটাকে। তো এখানে আলুটা ভালো করে মেখে নিয়েছি। এবারে আগেই তোমরা দেখলে প্রত্যেকটা ডিমকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। তো ওই অর্ধেক ডিম নিয়েছি, আর এই অর্ধেক ডিমটাকে আলু দিয়ে ভালো করে কভার করে দেব। যেভাবে ডিমের ডেভিল বানায় সেইভাবে আলুগুলো দিয়ে ডিমগুলোকে ভালো করে কভার করে নেব। তো সমস্ত ডিমের হাফ পোর্শনগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এবারে বেসন নিয়েছি, তার মধ্যে লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটা ব্যাটার তৈরি করব। যে ব্যাটারটার মধ্যে কোট করে ওই ডিমের ডেভিলের মতো আকার করে রেখেছি সেই ডিমের চপগুলোকে ভাজবো। তো অল্প অল্প জল দিয়ে ঘোলটাকে তৈরি করতে হবে। খুব পাতলা বা খুবই একটা গাঢ় না, মিডিয়াম মতো। হাতে তোমরা দেখলেই বুঝতে পারবে মিডিয়াম মতো ব্যাটারটা তৈরি করবে। খুব গাঢ়ও না, খুব পাতলাও না। তো ব্যাটারটা তৈরি করে তার মধ্যে ভালো করে এই ডিমের চপগুলোকে কোট করে নেব একটা একটা করে। আর কোট করে নেওয়ার পরে তোমরা ডাইরেক্ট ভাজতে পারো, অথবা পাউরুটির গুঁড়ো করে নিয়েছি, ব্রেড ক্রাম্পস যেগুলো বাজারে এমনি প্যাকেটে কিনতে পাওয়া যায় সেগুলোও কিনে নিতে পারো। এটা আমার বাড়িতেই তৈরি করা
পাউরুটির সাইডগুলো কেটে ফেলার পরে যেগুলো থেকে থাকে স্যান্ডউইচ বানানোর সময় আমরা পাউরুটির সাইডগুলো কেটে ফেলি, তো সেগুলো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে আমি বাড়িতেই তৈরি করেছিলাম ব্রেড ক্রাম্বস। তো সেগুলো দিয়ে আমি তৈরি করে নিলাম, এই ব্রেড ক্রাম্বসের ওপরে ভালো করে কোট করে নিলাম। তো এবারে আমি এয়ার ফ্রায়ারে অল্প একটু তেল লাগিয়ে দিচ্ছি বেসটাতে। তোমরা যারা এয়ার ফ্রায়ারে করবে না তারা কড়াইয়ে অনেকটা পরিমাণ তেল দিয়ে ডুবো তেলে ভালো করে ডিপ ফ্রাই করে নিলেই ডিমের চপ তৈরি হয়ে যাবে। তো এয়ার ফ্রায়ারে সমস্ত চপগুলো ঢুকিয়ে দেওয়ার পরে আমি এখানে টাইমটা দিলাম 15 মিনিট আর টেম্পারেচারটা রাখলাম 150 ডিগ্রিতে। তো আর বেশি না দেওয়াই ভালো, 150-র মধ্যেই টেম্পারেচারটা রাখা ভালো। আর তারপরে যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তোমরা যদি দেখো কারো 15 মিনিটে ভাজা না হলো তাহলে আরও কিছুক্ষণ বাড়িয়ে দিতে পারো পরে। তো নমস্কার বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের ডিমের চপের রেসিপিটা ভালো লেগেছে।